দেবিদ্বারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ। চোখের সামনে ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারছেন না। স্ত্রীকে হারিয়ে হাউমাউ করে কাঁদছেন টগবগে যুবক আকরাম খান। তার ও পরিবারের কান্নায় যেন আকাশ ভারী হয়ে উঠেছে। কুমিল্লার দেবিদ্বারে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা দি দেবিদ্বার স্কোয়ার হাসপাতালে প্রসূতি মোসাম্মদ মুক্তার সিজারের রক্তনালী কেটে যায়। শুরু হয় অনবরত রক্তক্ষরণ। 21 ব্যাগের বেশি রক্ত দিয়েও বাঁচানো যায়নি তাকে, এমন অভিযোগ পরিবারের। ঘটনায় মৃত মুক্তা দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের যুক্ত গ্রামের আকরাম খানের স্ত্রী। এ বিষয়ে আকরাম বলেন, 5 তারিখ দুপুরে ওই দেবিদ্বার স্কয়ার হসপিটালে গেছে আমার ওয়াইফ। তারপর ডাক্তার দেখাইছে, ডাক্তার কামরুন রানীকে। দেখেন পুরুষে আলট্রা দিছে, রক্ত ব্লাড টেস্ট যা যা দেওয়া দরকার, একটা সিজার করে সবকিছু দেওয়ার পর ডাক্তার বলছে ঠিক আছে সিজার করানো যাবে। পরে স্যালাইন যেগুলো দেওয়ার দিচ্ছে, পরে তাকে যে ইনজেকশন দেওয়া হয়েছে অবশ করার, তো তার পুরো বডি অবশ হয়ে গেছে, কিন্তু সে তার কানে শুনতে পাইতেছিল সেখানে কি কথা হচ্ছে। ওইখানে আলট্রাতে একটা রিপোর্টে তার ওই যে জরায়ুতে নাকি একটা ফুল থাকে, ওটা নিচে আসা পড়ছিল, এটা আলট্রাতে লেখে নাই। তখন ওই যে ডাক্তার কামরুনহার সিজার করাতে গিয়া সে উল্টা হাত দিয়ে ফেলছে। উল্টা হাত দেওয়া মানে তার ওই ব্লিডিং হওয়া শুরু, এটা বন্ধ করার আর কোনো পথ থাকে না। পরে তার সাথে যে নার্স গুলো ওরা বলছে যে আপনি এটা কি করলেন ম্যাম, কত অনেক বড় ক্ষতি করছেন, কত বাচ্চা কাচ্চা আছে জরায়ু কাটটা ফালাই দিবে। আমার ওয়াইফ এগুলো স্পষ্ট শুনছে কানে, এবং সেগুলো আমার ইয়েতে বলে গেছে। তো সিজার হয়েছে, সিজারের পরে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে আমরা আজান দিতেছি। আমার 2টা বন্ধু গেছে আমার সাথে, হঠাৎ বলতেছে ব্লাড লাগবে, ব্লাড লাগবে। এখন ব্লাড কোথায়, কি বি পজিটিভ, 2 জন গেছে, 2 জনের বি পজিটিভ, আল্লাহর হয়তো রহমত, সাথে সাথে 2 ব্যাগ বি পজিটিভ ম্যানেজ করে দেওয়া হয়েছে। আমি বলতেছি বারবার যে আমার ওয়াইফ যদি বেশি সমস্যা আমি কুমিল্লা নিয়ে যাই, বলছে না আমরা দেখতেছি বলে আবার 1 ব্যাগ ব্লাড লাগবে। আমার এলাকার আরেকটা ছোট ভাই থাকে দেবিদ্বার হারবাঙ্গা, ওই যে জসিমউদ্দিন হাসপাতালে, ওরে আনলাম, ওর থেকে নিয়ে বলতেছে এখন নিয়ে যান 3টার দিকে। 10:30 হয়েছে সিজার, 3টার দিকে ওরা যখন আর পারতেছে না, ব্লাডিং হইতেছে, তখন এরা হচ্ছে আমারে পাঠাইছে। আমি পরে কুমিল্লা মুনি নিয়ে গেছি, টাওয়ারে নিয়ে গেছি, কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছি, কোথাও রাখে নাই, বলছে ঢাকা মেডিকেল নিয়ে যান। পরে ঢাকা মেডিকেল নিয়ে গেছি। ঢাকা মেডিকেলে তারা তো সবাই দেখে অবাক। পরে সব ডাক্তার ওইখানে আমার ওয়াইফকে দেখার জন্য ওই ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল ইসলাম, উনি সহ আসছে যে এত বড় কেস ওই হসপিটালে মানে বছরে 2-1টা আসে না। এই বিষয় নিয়ে মানে খুব হয়েছে হসপিটালে। তো পরে গত পরশুদিন একটা প্রথম অপারেশন হয়েছে, যেই ফুলটা নিচে চলে আসলে জরায়ুটা কাইটটা ফুলটা সব ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে ব্লিডিং বন্ধ ছিল, এইচডিইউতে ছিল। পরে ওইখান থেকে যখন দেখছে অবস্থার অবনতি ভালো না, সকালে নিচে আইসিইউতে নেওয়ার পর দুপুর নাগাদ আবার ব্লিডিং শুরু হয়েছে। পরে বলতেছে অপারেশন সাকসেস হয় নাই, আপনার দেবিদ্বার এই যেগুলো করছে এখানে তো আমরা আসলে চাইলেই দেবিদ্বার করার কারণে আর আপনার সাথে সাথে ঢাকা আনতে পারেন নাই, যেখানে সমস্যাগুলো হয়েছিল ওখানে ফুলে গেছে। ওই ফুলাটাতে সেলাইগুলো দেওয়ার কারণে সেলাইগুলো যখন ফুলাটা একটু কমছে তখন সেলাইগুলো লুজ হয়ে গেছে, তখন আবার ব্লিডিং শুরু হয়েছে। এরপরে আবার অপারেশন করবে, তখন তারা বলছে যে আপনি যদি বলেন অপারেশন করাবো আর নাহলে তো ব্লিডিং দিয়ে মারা যাবে, এটা চেষ্টা করতে পারেন, আপনার ওয়াইফ হয় জ্ঞান ফিরতেও পারে হয় না ফিরতে পারে। তখন আমি রাজি হয়েছিলাম না, সবাই বলছে আমি রাজি হয়েছি, অপারেশন করছে আর আমার জ্ঞান ফিরে নাই। সব মিলে প্রায় 20-21 ব্যাগ ব্লাড লাগছে এখন পর্যন্ত। ব্লাড 4 ব্যাগের বেশি একটা মানুষকে দেওয়া যায় না, আর একটা মানুষকে 24 ঘন্টার মধ্যে 2টা অপারেশন, 40 ঘন্টার মধ্যে 3টা অপারেশন, তার 3বারই অপারেশন অবশ করা 3 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে রাখা হয়েছে। সে একদম কষ্ট পাইতে মারা গেছে। আমি এই সব কিছুর জন্য ওই ডাক্তার কামরুনহার রানী এবং যেই ডাক্তার হচ্ছে করছে আলট্রা করছে, আমি তাকে দোষী করছে এবং আমার ওয়াইফ দোষী করছে। সে তার সবকিছু আমার কাছে দিয়ে গেছে, বলে গেছে শেষ কথাগুলো। আমি তাদের সুষ্ঠু বিচার চাই। এবং এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার কামরুন নাহার এর সাথে কথা বলতে হসপিটালে গেলে হসপিটাল কর্তৃপক্ষ জানান তিনি ঢাকায় চলে গেছেন। মুঠোফোনে কল করে যোগাযোগ করতে গেলে একাধিক করলেও রিসিভ করেননি তিনি, উল্টো নাম্বার ব্লক করে দেন। এ বিষয়ে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল চৌধুরী জানান,
প্রসূতির স্বামী আকরাম তার ঘনিষ্ঠ ছোট ভাই। সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন বলে জানান।